গতকালই কয়লা পাচারের তদন্তে ইডির ম্যারাথন তল্লাশি হয় এই রাজ্যে এবং ঝাড়খণ্ডে। মোট ৪৪টি জায়গায় ইডির আধিকারিকরা তারা হানা দেন এবং এই ঘটনায় মোট ৩,১০,০০,০০০ টাকা নগদ উদ্ধার হয়েছে এবং একই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে ৬ কোটি টাকার গয়না, এমনটাই ইডি সূত্রে জানা গিয়েছে। গতকাল সিলভার স্প্রিং আবাসনে কৃষ্ণ মুরারি কয়ালের ফ্ল্যাটে উদ্ধার হয় নগদ টাকা। টাকা উদ্ধার হয় দুর্গাপুরের সিটি সেন্টারের কয়লা ব্যবসায়ী লোকেশ সিং এর বাড়িতেও। টাকা গয়নার পাশাপাশি প্রচুর নথি এবং ডিজিটাল তথ্য প্রমাণ বাজেয়াপ্ত করা হয়েছে বলে ইডি সূত্রে খবর। বরানগরে শুট আউটের একদিন পরেও অধরা দুষ্কৃতীরা। গতকাল রাতভর বেশ কয়েকজন সন্দেহভাজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। বরানগরের নর্দার্ন পার্কে গতকাল গুলি চালানোর ঘটনা ঘটে, আহত হন এক ব্যক্তি। তারপর দুই দুষ্কৃতী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের দিকে চলে যায়। সেখান থেকে বালি টোল প্লাজার দিকে চলে যায় দুই অভিযুক্ত। এক্সপ্রেসওয়ে এবং নর্দার্ন পার্ক সংলগ্ন এলাকায় সিসিটিভিতে ধরা পড়েছে দুই দুষ্কৃতীর ছবি। পরিচয় লুকোতে দুই দুষ্কৃতী হেলমেটের তলায় মাস্ক পরেছিল, খবর পুলিশ সূত্রে। বরানগরের নর্দার্ন পার্কে পরিবহন ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এখনো পর্যন্ত অধরা দুষ্কৃতীরা। প্রাথমিক তদন্তের পর পুলিশ আধিকারিকরা কার্যত নিশ্চিত যে টার্গেট ফায়ার করা হয়েছিল, অর্থাৎ ওই পরিবহন কর্মীকে লক্ষ্য করেই গুলি চালানো হয়েছিল এবং 7mm ইম্প্রোভাইজড পিস্তল দিয়ে গুলি চালানো হয়েছিল। গুলির বেশি অংশ সেটা বন্দুকের ভেতরে ছিল, পিস্তলের ভেতরে ছিল এবং ঠিক সেই কারণেই বারুদের যে ইম্প্যাক্ট তাতেই কিন্তু ওই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হন। তার গালে, মুখে, গলায় বিভিন্ন জায়গায় ইনজুরি হয়। আজকে একটা সিসিটিভি ফুটেজ সামনে এসেছে এবং তাতে যেটা দেখা যাচ্ছে যে ওই অপরাধের পর দুজন অভিযুক্ত তারা, আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে রয়েছি এটা বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে এবং বরানগরের কানেক্টিং পয়েন্ট। এই যে রাস্তা দেখো, নর্দার্ন পার্ক থেকে পুরো অপরাধ সংগঠিত করার পর এই রাস্তা দিয়েই কিন্তু দুজন অভিযুক্ত তারা দক্ষিণেশ্বর টোল প্লাজার দিকে তারা চলে গেছে, যেটা প্রাইমারিলি মনে করা হচ্ছে। সিসিটিভি ফুটেজ যাতে দেখতে পাওয়া যাচ্ছে, এই যে রাস্তার সিসিটিভি ফুটেজ, এই ফুটেজে পরিষ্কার যেটা দেখা যাচ্ছে যে দুজন হেলমেট পরা অবস্থায় তারা এখানে দাঁড়িয়েছিল এবং তারপর তারা এই যে আমার ডান দিকের যে রাস্তা, এই রাস্তা দিয়ে সোজা বালি টোল প্লাজার দিকে গেছে। কিন্তু আর একটা জিনিস এখানে চোখে পড়ছে, সেটা হচ্ছে পুলিশ কিয়স্ক আছে কিন্তু সেটার ভাঙা অবস্থায় রয়েছে। স্থানীয়রা দাবি করলেন কিছুদিন আগে একটি দুর্ঘটনা হয়েছিল এবং সেই দুর্ঘটনায় পুলিশ কিয়স্ক পুরো ভেঙে যায়, ফলত পুলিশ আধিকারিকরা সেই কিয়স্ক ঠিক করেনি, নজরদারির তারা এখান থেকে করবেনি বা কি করে, কারণ কিয়স্কটা এই মুহূর্তে ভাঙা অবস্থায় রয়েছে। আর স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন যে এখানে প্রচুর বাইরের বহিরাগত মুভমেন্ট হয়, বাইরে থেকে প্রচুর লোক ঢোকেন এবং এই যে পয়েন্ট, এই পয়েন্ট দিয়েই তারা ঢোকেন। কিয়স্ক আছে কিন্তু সেটা দুর্ঘটনার পর পুরোপুরি ভাঙা, একজন পুলিশ কর্মীকেও সেখানে দেখতে পাওয়া যাচ্ছে না। আর এই যে কানেক্টিং পয়েন্ট, এখান থেকেই কিন্তু দুজন দুষ্কৃতী তারা ওই পরিবহন কর্মীকে গুলি চালানোর পর তারা বালি টোল প্লাজার দিকে গেছে। এখানকার সিসিটিভি ফুটেজে এমনটাই দেখা যাচ্ছে। ঘটনার পর 24 ঘন্টা পেরিয়ে গেল, এখনো অধরা দুষ্কৃতীরা। বিভিন্ন তথ্য প্রমাণ যেমন সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বয়ান, সেগুলো এক্সামিন করে বরানগর থানার পুলিশ তদন্ত শুরু করেছে। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি। গতকালই আপনারা জানেন বরানগরের নর্দার্ন পার্কে গুলি চালনার ঘটনা ঘটে, আহত হন এক ব্যক্তি। দেখুন, এটা তো খুবই ভাবার বিষয়। কোনোদিন বরানগরে এই ধরনের ঘটনা বরানগরের মানুষ চট করে দেখে না। এটা এই ন্যাশনাল হাইওয়ে অথরিটি না কোনো রকম পাহারা দেয়, না কোনো কিছু করে। আমাদের বরানগর থানা মাঝে মাঝে থাকে, আবার মাঝে মাঝে থাকে না। তা মূলত সারা রাত ন্যাশনাল হাইওয়ে অথরিটির কোনো লাইট জ্বলে না, তারা কোনো রকম মানুষকে কোনো রকম পরিষেবা দিতে চায় না। দেখুন, এখান থেকে তো প্রচুর লোক যাতায়াত করে, সেই হিসেবে আমাদের এইখানে এই ধরনের ঘটনা এর আগে কোনোদিন ঘটেনি। প্রশাসনিক দিক দিয়ে যদি একটু দেখভালটা বেশি করে তাহলে আগামী দিনে এইসব ঘটনা ঘটবে না। এই প্রথম বরানগর যে এরকম একটা দুর্ঘটনা ঘটলো, প্রশাসনের তো প্রচন্ড পাহারার মধ্যে দিয়ে আমাদের বরানগরটা স্ট্রিক্টলি ভাবে আমাদের প্রশাসন ব্যাপারটা দেখে। এই হাইওয়েটাতে আমাদের এই ওয়ার্ডের এই সামনে আমাদের পার্টি অফিস, তৃণমূলের পার্টি অফিস হচ্ছে, আমরা প্রত্যেকটা ভাবে প্রত্যেক দিন আমরা খেয়াল খবর রাখি। কিন্তু যেহেতু এটা
ন্যাশনাল হাইওয়ে, এই জায়গাটা সেরকম ভাবে কোনো রকম সিকিউরিটি নেই, যার জন্য এই দুর্ঘটনা ঘটেছে হয়তো। এখানে নজরদারি আরো বাড়ানো উচিত। না, নজরদারি আমাদের এখানে প্রত্যেকটা ছেলে ফেলেই থাকে এখানে, আমরা এখানে আড্ডা মারি। পুলিশ কিয়স্ক আছে, সেটার কোনো অস্তিত্ব নেই? এটা একটা গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে গিয়েছে। স্থানীয় তৃণমূল করেন তো আপনি? হ্যাঁ, অবশ্যই। প্রশাসনকে বলেননি যে গাড়ি অ্যাক্সিডেন্টে ভেঙে? প্রশাসন ব্যাপারটা দেখেছে, প্রশাসন খুব মুখিয়ে রয়েছে, কাজটা খুব তাড়াতাড়ি যাতে হয় সেই বিষয়টাও প্রশাসন আশ্বাস দিয়েছে আমাদের। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা বহিষ্কার। অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো কোচবিহার 2 ব্লকের সভাপতি সজল সরকারকে। দত্তাবাদ থেকে স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করে খুন, গ্রেপ্তার তৃণমূল নেতা। দলবিরোধী কাজের অভিযোগে তৃণমূল নেতা সজল সরকারকে বহিষ্কার। দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেপ্তার তৃণমূল নেতা বহিষ্কার। অনির্দিষ্টকালের জন্য বহিষ্কার করা হলো কোচবিহার 2 ব্লকের সভাপতি সজল সরকারকে। দলের সম্পর্কে কটূক্তি করা এবং দল বিরোধী কিছু কথাবার্তা বলার জন্য আমরা তার কাছে এক্সপ্লেনেশন চেয়ে একটা শোকজ নোটিশ করেছিলাম। তিনি সেই শোকজে উত্তর দেননি এবং তিনি বলেছেন, সংবাদ মাধ্যমে জানতে পারলাম, তিনি সেই শোকজে উত্তর দেবেন না। ইন দি মিন টাইম আরেকটি ঘটনা ঘটে গেল, যে ঘটনাটাতে দেখা যাচ্ছে যে মেদিনীপুরের স্বর্ণ ব্যবসায়ী অপহরণ এবং খুনের মামলায় তার নাম জড়িয়ে যায় এবং বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার করেন। আমরা এই দুটো ঘটনায় আমরা স্তম্ভিত এবং দলের রাজ্য কমিটির নির্দেশে আমরা তাকে, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নির্দেশে আমরা তাকে অনির্দিষ্টকালের জন্য দল থেকে বহিষ্কার করছি। এবার আপনাদের সামনে সেই মুহূর্তের ছবি তুলে ধরবো, ঠিক যে মুহূর্তে দত্তাবাদে ওই স্বর্ণ ব্যবসায়ীকে অপহরণ করা হয় সেই মুহূর্তের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। এবং ইতিমধ্যেই আপনারা জানেন এরপরে তাকে খুনও করা হয় এবং তার দেহ পাওয়া যায়। ঠিক কি ঘটেছিল সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। ওই সিসিটিভির এটা ছিনলো, চারজন ছিল আর ভিডিও নিয়ে ছিল এখানে। তারপরে ওকে করছে, চমকাচ্ছে সর করে করে, তারপরে ওকে গাড়ি থেকে তুললো, একটা কালো গাড়িতে ওকে তুলে দিল আর বাড়িওয়ালাকে সাদা গাড়িতে তুললো। দুটো গাড়ি ছিল নীলবাতি ভিডিওর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কালো গাড়িটা ছিল, কালো গাড়ি থেকে সোনাওয়ালাকে তুলেছিল, হেমন্তকে। ওই সব দেখা যাচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, সেই গাড়িতে কে কে ছিল? কালো গাড়িতে ওই ভিডিও ছিল আর ওই সোনাওয়ালাকে নিয়েছিল, আরো 2জন ছিল ওর সঙ্গে আর ড্রাইভার ওই গাড়িতে। আর পেছনের গাড়িতে শুধু ড্রাইভার ছিল আর বাড়িওয়ালাকে নিয়ে গেছিল। এই যে রাস্তা দিয়ে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এই গাড়িটি যাচ্ছে একদম, এই যে রাস্তায় গাড়ি যাচ্ছে, এটাই কি দেখছেন? এই কালো গাড়িটা নীলবাতি, এই গাড়িটা তুলেছিল সোনাওয়ালাকে। এই রাস্তা দিয়ে যাচ্ছে দত্তাবাদের। হ্যাঁ, তারপরে এই যে অনেকগুলো গাড়ি দেখতে পাচ্ছি ঢুকে গেল এবং এই পেছনে সাদা গাড়িটা, এই গাড়িটা ছিল, দুটো নীলবাতি গাড়ি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ওই সোনাওয়ালাকে তুলেছিল এই গাড়িতে, কালোটায়। হ্যাঁ, আর ভিডিও ছিল নিজেই। আচ্ছা, তারপরে মাঝখানে অনেকগুলো গাড়ি চলে যাচ্ছে। তারপরে এটা, হ্যাঁ, এটা ছিল বাড়িওয়ালাকে নিয়ে যাচ্ছিল, সাদা গাড়িটা। হ্যাঁ হ্যাঁ, আমাকেও জোর করে তুলে নিয়ে গেছে। আমি যাবো না বলছি, শুনেনি উনি, তা বলে তুমি চলো ছেড়ে দেবো, কোনো অসুবিধা নেই। আমি গেলাম। কোন গাড়ি এসেছিল? এই ছবি দেখতে পাচ্ছেন যেটা, হ্যাঁ, একটা সাদা আসছে, একটা কালো এসছে। দুটোতেই, হ্যাঁ, দুটোতেই ওনাদের তুলেছে, নীলবাতি লাগানো ছিল। স্করপিও তো সবাই চলে গেছে, ওরা লাস্টে একটা ড্রাইভার ছিল সাদা গাড়িতে, উনি আমাকে নিয়ে গেল। এই দিক দিয়ে গেছি, একদম ওই 1 নম্বর গেট থেকে ঢুকে সোজা বেরিয়ে গেছি। তারপর আপনাকে কি করলেন? নিয়ে গিয়ে তখন নামতে হঠাৎ ওই স্যার ঢুকে গেছে, দেখতে পাইনি কাউকে। তারপর উনি ঘর থেকে বেরিয়ে আমাকে বলছে যে তুমি ওনাকে ছেড়ে দিয়ে আসো। তো একটা ড্রাইভার, অন্য ড্রাইভার আমাকে ছেড়ে দিয়ে, হ্যাঁ। আপনাকে বাড়ির ভেতর ঢোকায়? না না না, ওই বাড়িতে। হ্যাঁ, কিন্তু আপনাকে কি কেন নিয়ে গেল, কি জন্য? না, ওটা বলতে পারবো না। আমাকে বললো, হঠাৎ চলে গেছি। ভিডিওকে দেখেছিলেন? ভিডিওকে, হ্যাঁ, উনি তো এসেছিল এখানে। হ্যাঁ, এখানে এসেছিল উনি, প্রশান্ত বর্মন। উনি এখান থেকে বলে নিয়ে গেল, মীমাংসা করে নেবো, ছেড়ে দেবো। পরে শুনছি ওনাকে মেরেই দিয়েছে।
সিসিটিভি ফুটেজ আপনারা দেখতে পেলেন, যেখানে নীলবাতি লাগানো কালো সাদা রঙের গাড়ি এবং যেখানে স্বর্ণ ব্যবসায়ী এবং ওই বাড়ির মালিককে দত্তাবাদ থেকে অপহরণ করা হয়, নিউ টাউনে খুন করা হয় স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্লাকে। আর এই ঘটনায় রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার নামও কিন্তু জড়িয়ে যায়। তবে এবার আপনাদের শোনাবো এক প্রত্যক্ষদর্শী অশোক কর কি জানিয়েছেন। থেকে 4 মাস আগে আমি নেশার ঘরে ওনার আলমারি থেকে কিছু জিনিস কিছু গয়না আমি চুরি করি। কোন বাড়িতে? ওই প্রশান্তবাবুর বাড়িতে, নিউ টাউন যে বাড়িতে কুকুর দেখাশোনা কাজ করি ওই বাড়িতে। সেই সময় ছিল প্রশান্ত? না, উনি ছিল না, কেউ ছিল না। চাবিটা ওইখানে ছিল, আমি বার করিনি আলমারি খুলে। আপনি বাড়িতে একা ছিলেন? হ্যাঁ, একা ছিলাম। আচ্ছা, তারপরে নিয়ে আমি ওই যে মারা গেল হচ্ছে স্বপন কামলিয়া, ওনার দোকানের নাম হচ্ছে বসন্তী জুয়েলার্স, দত্তবাদের দোকান। ওনাকে আমি লাবণী বাস স্ট্যান্ডে ওনার হাতে দিই। 28 তারিখে গেলে 28 তারিখ লোক দিয়ে পাঠালো, বললো যে কাকা তুমি আসো, সোনাবেলা আসবে, তুমি আসো, প্রমাণ দেবে আসো। তা আমি যখন ওনার বাড়িতে গেলাম 12:30, দেখি না আপনার সোনাবেলাকে ওনারা গাড়িতে করে নিয়ে এলো। সোনাবেলাকে নামিয়ে আমাকে নামিয়ে নিচের ঘরে ঢুকে এলো, দুজনকে মারধর করলো, শর্ট, চাপ্পড়, বাখারি, বেল্ট দিয়েও মেরেছে, সেরকম পিঠের দাগ। এই ছবিটা স্বপনের ডেড বডির ছবি, দেখুন তো, চিনতে পারছেন? এই পোশাকটা পরেছিল স্বপন? এই জামাই পরেছিল। এই জামাটা পরেছিল? হ্যাঁ। নিউ টাউনে স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় একেবারে শুরু থেকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন, তার নাম জড়িয়েছিল। তিনি অভিযোগ করেছেন একেবারে ষড়যন্ত্র করে তাকে ফাঁসানো হয়েছে। শুধু তাই নয়, ইতিমধ্যেই আদালত থেকে আগাম জামিনও কিন্তু তিনি নিয়েছেন। আমি আগেও বলেছি এটা ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। তার সাথে সাথে একটা কথা বলি, এই প্রশান্ত বর্মন পাবলিক সার্ভিস কমিশনের ইতিহাসে আমি প্রথম রাজবংশী ক্যান্ডিডেট যেখানে সর্বপ্রথম হয়েছিলাম। সেই প্রথম হওয়ার পর থেকেই ষড়যন্ত্রকারীরা আমার পিছনে লেগেছিল। তারা কোনো দিক দিয়ে আমাকে পরাস্ত করতে পারেনি, কখনোই পারবে না কালিমালিপ্ত করার। কারণ আমি সৎ, আমি এটা নিজেকে গভীরভাবে গর্বের সহিত বলতে পারি। প্রশান্ত বর্মনকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে, আস্তে আস্তে বাইরে বেরোচ্ছে, এরকম করে আরও বেরোবে। ষড়যন্ত্রকারীরা এখন সেই টিআরপির অংশীদার হতে যাচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।